হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বড় ঘোষণা করলেন। আপনারা জানেন, সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে আপনাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনারা যদি এসসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে 1200 রুপিস করে এখন বর্তমানে পান, তাই তো? তো এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই 1000 বা 1200 এর বদলে পেমেন্টের হার পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, বদলানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একাধিক নিয়ম। আপনারা যদি শুধুমাত্র একটি কাগজ জমা করতে পারেন তাহলে আপনাদের পেমেন্টটি বেড়ে যেতে পারে। কি কাগজ জমা করতে হবে সেটিও জানতে পারবেন, কাদের কাদের জন্য এটি অ্যাপ্লিকেবল, কারা কারা এটি জমা করতে পারবেন সেটিও জানতে পারবেন। নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি ভাবে নতুন নোটিফিকেশন। তো এই নোটিশ বা ব্যানারে কি কি বলা হয়েছে, কবে থেকে আপনাদেরকে ডবল পেমেন্ট বা বেশি পেমেন্ট দেওয়া হবে সেটিও জানানো হয়েছে। আর যে নিয়মগুলি বদলে গিয়েছে, এই নিয়মগুলি বদলানোর ফলে কিন্তু অনেক মহিলারাই হাসবেন, আবার অনেক মহিলাদেরই মুখে হাসি উঠবে, আবার অনেক মহিলাদেরই পেমেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বন্ধ হয়ে যেতে পারে। তো কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর দেওয়া হবে না, মানে বন্ধ কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে, মানে বন্ধ কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হয়ে যাবে সেটিও জানতে পারবেন। তার সাথে সাথে ডবল পেমেন্ট কাদেরকে দেওয়া হবে সেটাও জানতে পারবেন। ফেব্রুয়ারি মাস থেকে কি কি নিয়মে পরিবর্তন হতে চলেছে সেই সমস্ত কিছু আপনারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা কিন্তু আপনারা জানতে পারবেন। তাই আপনাদেরকে বলবো, সবার জন্যই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওতে অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সে সমস্ত তথ্য বিস্তারিত হবে আমরা একে একে সমস্তটাই জেনে নেব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথমেই যদি বলা হয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যারা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট এসে পৌঁছায়নি যাদের ব্যাংক অ্যাকাউন্টে, তাদের কবে থেকে দেওয়া হবে। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজটা চলছে, মানে প্রতিদিনই দেওয়া হচ্ছে কিছু সংখ্যক মহিলাকে, কেউ না কেউ পাচ্ছেই। ধরুন আপনার যদি না ঢুকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি পরবর্তীকালে পেয়ে যাবেন। তবে আমি প্রথম থেকে বলে আসছি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এটুকু মাথায় রাখবেন আপনারা, জানুয়ারি মাসের লাস্ট পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, জানুয়ারির প্রায় 31শে জানুয়ারি পর্যন্ত ধরে পারেন ওই অবধি দেওয়া হবে। তো যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তারা অপেক্ষা করে যান, যেহেতু প্রচুর পরিমাণের উপভোক্তারা রয়েছে আর এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আপনারা কিন্তু অবশ্যই একটু অপেক্ষা করুন, সারা মাসে দেওয়া হবে, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি আপনার ক্ষেত্রে এমনটি হয় আপনি অনেক দিন ধরেই, দেখা যাচ্ছে বিগত 2-3 মাস ধরেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না, এমনটি যদি আপনার ক্ষেত্রে হয় অবশ্যই আপনি অফিসে যান এবং খোঁজ নিন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে কেন ঢুকছে না, কেননা সেখানেই আপনার কিন্তু সমস্যার সমাধান হবে। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা এখনো পর্যন্ত, আপনাদেরকে বলবো অনেক নিয়ম পরিবর্তন হয়েছে এবং এই নিয়মগুলি পরিবর্তন হওয়ার ফলে অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। তার আগে বলবো আমি ফেব্রুয়ারি মাস থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে আপনারা জানতেন, আগে আবেদন করতে হলে আপনারা অবশ্যই দুয়ার সরকার ক্যাম্পে যেতেন, তাই না? দুয়ার সরকার ক্যাম্পে যেতেন, সেখানে ফর্ম সংগ্রহ করতেন, হাতে কলমে ফর্ম ফিল আপ করে সেটি জরুরি ডকুমেন্টগুলো আপনারা অ্যাটাচ করে কিন্তু জমা করে দিতেন, তাই তো? কিন্তু এখন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নিয়মটি পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে বছরের যে কোনো সময় সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে। দুয়ারে সরকারি ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করতে পারবেন। অর্থাৎ যে যে আন্ডারে পড়ছেন, ভিডিও, এইচডিও, মিউনিসিপ্যালিটি অফিস, সেখানে জমা করবেন, তাই তো? তো এবার থেকে অফিসিয়াল ফর্ম জমা নেওয়া হবে আর বছরের যে কোনো সময় সারা বছরই জমা নেওয়া হবে। শুধুমাত্র মাথায় রাখবেন, আপনাদের বয়স যদি 25 বছর হয়ে গিয়ে থাকে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেবল বা আবেদনের জন্য যোগ্য, ঠিক আছে? তো বন্ধুরা এবার বুঝতে পারছেন, চলুন এবার জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো কি বদল এসেছে। এখন বর্তমানে বলা হয়েছে যাদের 60 বছর বয়স হয়ে যাবে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে। কেননা নিয়ম অনুযায়ী আপনারা জানেন 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার স্কিম আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা, 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনাদের পাবেন না। তো এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছেন, আপনারা জানেন 60 বছর বয়স হয়ে গেলে এটি অটোমেটিক্যালি নতুন প্রকল্প উইথড্র পেনশন যেদিকে বলা হচ্ছে, তো সেই প্রকল্পে অটোমেটিক্যালি আপনাদের নামটি নথিভুক্ত হয়ে যাবে।
এবং ওই প্রকল্পের আওতায় কিন্তু আপনারা 1000 রুপিস পাবেন। তাই 60 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক্যালি আপনাকে কিছুই করতে হচ্ছে না, সেদিন নতুন প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে এবং যার আওতায় কিন্তু আপনি আর্থিক সহায়তা পাবেন। ঠিক আছে, 60 বছর বয়স হয়ে গেলেও সুখবর, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেলেও অন্য প্রকল্পের নাম অটোমেটিক্যালি আপনাদের কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলুন এবার জেনে নেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কাগজ জমা করতে পারলে আপনাদের পেমেন্টটি বেড়ে যাবে। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে 1000 রুপিস করে দেয়, তাই তো জেনারেল ওবিসি কাস্টের মহিলারা 1000 রুপিস করে পায়। তো এসসি এসটি কাস্টের মধ্যে হয়েও যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মহিলাদের মতন প্রতি মাসে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস করে পাচ্ছেন, তাদেরকে বলা হয়েছে আপনারা এসসি এসটি কাস্ট সার্টিফিকেটটি যদি জমা করতে পারেন, অর্থাৎ এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের মধ্যে যারা রয়েছেন তারা 1200 পাবেন, কিন্তু যারা 1000 করে পাচ্ছেন কোনো কারণবশত তাদেরকে বলা হয়েছে আপনারা এসসি এসটি কাস্ট সার্টিফিকেটটি জমা করুন অফিসে গিয়ে। মানে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডিতে আপনার এসসি এসটি কাস্ট সার্টিফিকেটটি আপডেট একবার করিয়ে নিন। তাহলে আগে আপনি 1000 পেয়েছিলেন, কিন্তু এবার বর্তমানে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি জমা দেওয়ার ফলে আপনাদের পেমেন্টটি বেড়ে 1200 হয়ে যাবে। ঠিক আছে, তো এবার ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা তাহলে কবে হবেন? তো ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারির 5 থেকে 6 তারিখের মধ্যে পাবেন, মানে প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে। একদম ঠিক শুনছেন, প্রথম সপ্তাহ থেকে শুরু করে 10 ফেব্রুয়ারির মধ্যে আপনারা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। আর যারা নতুন করে আবেদন করছেন, নতুন আবেদনকারী মহিলারাও দুশ্চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে। তো বন্ধুরা, এই যে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্টস করে আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশনটি অল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।